This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আতঙ্কে রয়েছেন মানুষ। হিংসা বিধ্বস্ত এলাকা, সেই এলাকা পরিদর্শন করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এডিজিকে সামনে পেয়ে নিজেদের অভিযোগগুলো জানালেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান এবং এডিজিকে সামনে পেয়ে নিজেদের অভিযোগগুলো জানালেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, এখনকার কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এখনো কিন্তু এলাকায় কিন্তু থমথমে উত্তেজনা রয়েছে। এর মধ্যে কিন্তু উচ্চপদস্থ আধিকারিকেরা এসে পৌঁছেছেন এবং এডিজি আইনশৃঙ্খলা তিনিও কিন্তু সরজমিনে বিষয়গুলি খতিয়ে দেখছেন এবং সেখানে কিন্তু সাধারণ মানুষজন যারা আছেন তারা তাদের অভিযোগ জানানোর জন্য যান পুলিশের কাছে, যে এলাকায় হিংসা বা যে ঘটনা ঘটেছে সেগুলির বিষয়ে সম্পর্কে তারা জানান, যে তারা যে আতঙ্কের আবহে বাস করছে সেই সব সমস্ত কিছু জানান। তবে গতকালের পর থেকে কিছুটা হলেও স্বাভাবিকের পথে ফিরতে শুরু করেছে শামশেরগঞ্জের ধুলিয়ান সহ বিস্তীর্ণ এলাকা এবং বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ডিজে সহ বিভিন্ন আধিকারিকরা এখানে এসেছেন এবং সেই এলাকাগুলি সব পরিদর্শন করছে এবং সকাল থেকে যেমন বিএসএফ এর রুট মার্চ চলছে, পাশাপাশি পুলিশের টহলদারি রয়েছে এলাকায়। বেশ, অনেক ধন্যবাদ কৌশিক, নজর রাখুন। আরো একবার আপনাদের জানিয়ে দিই, হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং সুপ্রতিম সরকারকে সামনে পেয়ে নিজেদের অভিযোগগুলো জানালেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ, সন্ত্রস্ত শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি। শামশেরগঞ্জে পিটিয়ে কুপিয়ে বাবা ছেলেকে খুন, জ্বালিয়ে দেওয়া হলো বাড়ি। রানীপুর জাফরাবাদে রাত ভর দুষ্কৃতীদের তাণ্ডব। সুতি ধুলিয়ানে ফের গুলি, আহত এক নাবালক সহ 4 জন। হিজলতলায় বিএসএফ এর গাড়ি ভাঙচুর, ছাড় পেল না ফারাক্কার তৃণমূল বিধায়কের বাড়িও। শামশেরগঞ্জে মনিরুল ইসলামের বাড়িতে হামলা ভাঙচুর। বাড়ি ছাড়া এমএলএ এর পরিবারের সদস্যরা, থানায় আশ্রয় নিলেন বিধায়ক। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ, সন্ত্রস্ত শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি। শামশেরগঞ্জে পিটিয়ে কুপিয়ে বাবা ছেলেকে খুন, জ্বালিয়ে দেওয়া হলো বাড়ি। রানীপুরের জাফরাবাদ, সেখানে রাত ভর দুষ্কৃতীদের তাণ্ডব। সুতি ধুলিয়ানে আবারও গুলি চলল, আহত এক নাবালক সহ 4 জন। হিজলতলা, সেখানে বিএসএফ এর গাড়ি ভাঙচুর করা হলো, এমনকি ফারাক্কার তৃণমূল বিধায়ক তার বাড়িও ছাড় পেল না। শামশেরগঞ্জের মনিরুল ইসলাম তার বাড়িতে হামলা চালানো হলো, ভাঙচুর চালানো হলো। বাড়ি ছাড়া এমএলএ এর পরিবারের সদস্যরা, থানায় আশ্রয় নিলেন বিধায়ক। প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি, মানে আমরা তো খাবো খেতে পারছি না, সবসময় একটা আতঙ্কের মধ্যে আছি। যখনই ঘরে ঢুকছি এই হই শুনতে পাচ্ছি, আবার বেরিয়ে আসছি যে কি হচ্ছে। আমাদের বাড়ির যত বেটা ছেলে আছে সব এসে এখানে সবাই করছে, যত আমাদের পাড়াতে বেটা ছেলে আছে সবাই এসে এখানে পাহারা দিচ্ছে যাতে বাইরের লোক না আসতে পারে। তাহলে আমরা এখানে আন্দোলন নামে হাতে পেট্রোল, হাতে কেরোসিন, দোকানপাট লুট হলো, মা বোনরা ঘুমাতে পারছেন, তাই এটা কি হচ্ছে? এখানে শাসক দল নয়, প্রত্যেকটা নেতা মন্ত্রী এখানে জড়িত। চলে আসছে, আমরা যাচ্ছি, কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো এরকম করে রাত জেগে? তারপর ভয়ে থাকছি, রাত্রে ঘুমাতে পারছি না, খেতে পারছি না। আমরা চাইছি আমরা রাষ্ট্রপতি শাসন, আমরা হিন্দুরা যাতে সুরক্ষিত থাকি। আমাদের অনেকে ভয় পালিয়ে গেল। বারঘাটি বেদুনে 100 বার পুড়িয়ে দিয়েছে, 450 মারা গিয়েছে, বাপ রে 450 আর সব পালিয়ে গেছে বাংলায়। কোথায় পালাছে? ওই পার 100 বার পুড়িয়ে দিয়েছে ওদের। আমরা মালদা মুর্শিদাবাদ, আমরা চাই রাষ্ট্রপতি শাসন।